দাসীদের সঙ্গে আহ, মানে নবীর দাসীদের সঙ্গে যে একটা মেলামেশা হতো আর কি, হয় সে নিয়ে আলোচনা হতো আর কি, হুম মানে নবীর যুগে হতো আর কি দাসীদের হুম সঙ্গে হুম। যেটা। এবার আপনি একটা নবীর যুগে মুসলিম। না, নবীর যুগে না, ইসলামের টোটাল সময় দাসীদের সাথে সেক্স করা বৈধ। এখন হ্যাঁ পর্যন্ত এমন কোন কোরআনের আয়াত বা এমন কোন নির্দেশ জারি হয় নাই আল্লাহ বা রাসূলের পক্ষ থেকে যে তোমরা দাসীদের সাথে বিবাহ ছাড়া সেক্স করো না। এরকম কোন নির্দেশ আল্লাহ বা নবী কারো কাছ থেকেই জারি করা হয় নাই। আপনার কাছে যদি এরকম কোন নির্দেশ থেকে থাকে তাহলে আপনি আমাকে দেখাতে পারেন। তো আমি আপনাকে দেখাতে পারবো যে নবী নিজে দাসীদের সাথে সেক্স করতো, নবী সাহাবীরা দাসীদের সাথে সেক্স করতো বিবাহ ছাড়া। কোরআনে আল্লাহ পাক স্পষ্টভাবে সূরা আল মারিজ এর 29-30 নম্বর আয়াতে, সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতে, সূরা নিসার 24 নম্বর আয়াতে দাসীদের সাথে সেক্স করার ব্যাপারটা পরিষ্কারভাবে বলেছেন। এবং আপনি যদি তাফসীর পড়েন, তাফসীরে ইবনে কাথির যদি আপনি পড়েন, যদি আপনি তাফসীরে জালালাইন পড়েন, সেখানেও পরিষ্কারভাবে আছে। আপনি যদি সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং বাকি 4টা হাদিস গ্রন্থ পড়েন, সেখানেও পরিষ্কারভাবে বলা আছে দাসীদের সাথে সেক্স করা যাবে, দাসীদের সাথে মুমিনরা বিবাহ ছাড়া সেক্স করতে পারবে। একদম পরিষ্কার কথাবার্তা। দাসী মানে হচ্ছে গনিমতের মালরাও দাসীদের অন্তর্ভুক্ত, উপহার প্রাপ্ত হিসেবে যে মেয়েরা পাবে সেরাও দাসীদের অন্তর্ভুক্ত, খরিদ মূল্যে খরিদ করে যাদের কিনবে তারাও তার অন্তর্ভুক্ত। এবং এগুলোর প্রত্যেকটা রেফারেন্স আমি আপনাকে দেখাতে পারবো। প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে। আপনার কাছে যদি বই থাকে তাহলে আপনি বই বের করেন, আমি নাম্বার বলবো, আপনি মিলিয়ে দেখবেন, প্রকাশনীটা এক হলে নাম্বারটা মিলে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু বলি। এবার আপনি সেদিন একটা রেফারেন্স দিলেন মুসলিম শরীফ, বুখারী মুসলিম শরীফ থেকে আপনি দিলেন। এবার সেটা সেটা আমি আমার বলেন। আহ, আমি আমার মানে আমার বাবাকে বললাম আর কি। আমার বাবা খুবই মুমিন, আমি এতটা মুমিন না আর কি বলতে গেলে। হুম হুম তো হুম। বাবাকে বললাম, আচ্ছা বাবা বলছে উনি উনি আবার বললেন যে গিয়ে আবার কোরআনে একটা রেফারেন্স দেখালেন, 24 নম্বর সূরার 32 নম্বর আয়াত তিনি দেখালেন আমাকে, 30 আর 32। আচ্ছা, ওখানে আপনি আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনাকে সেটা পড়ে শোনাচ্ছি। কোন সূরা আবার বলেন? 24 নম্বর সূরার 30-32। হ্যাঁ হ্যাঁ, ওরকমই ওরকমই কিছু একটা বটে, আমার আমার খেয়াল হচ্ছে না, হঠাৎ করে আমি না না, আমি কোরআনটা আমি চলে এলো আর কি। আমি পড়ে শোনাবো আপনাকে। আমি আপনাকে পড়ে শোনাবো, তাহলে আমরা মানে ভাষা ভাষা কথা না বলে যেটা ফ্যাক্ট হুম হুম সেটা নিয়ে আলোচনা করব। আপনার হুম। বাবা আপনাকে কি পড়ে শুনিয়েছে, নাম্বারটা স্পেসিফিকলি আমাকে বলতে হবে, বলেন। আমি আমার দর্শক পাঠকদের আর উদ্দেশ্যে নাম্বারটা উদ্দেশ্য বিষয়ে করে আমি বাংলায় পড়ে একদম, শোনাচ্ছি। নাম্বারটা বিষয়ে একদম ইয়ে নয় আমি, ভুলও হতে পারে। এবার একটু খুলে যদি দেখান তাহলে আমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি যদি একটু দেখান। আচ্ছা, 24 30 নম্বরে 24 নম্বর সূরার 30 নম্বর সূরা। বলা আছে, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। এখানে বলা হচ্ছে আপনার যৌনাঙ্গ এবং দৃষ্টিকে অবনত রাখতে মুমিনদেরকে। কিন্তু হুম এখানে আরেকটা সূরাতে পরিষ্কারভাবে বলা আছে আপনি আপনার স্ত্রী এবং দাসীদের প্রতি আপনি যৌনাঙ্গ সংযত রাখতে হবে না আপনার। আপনাকে আমি পড়ে শোনাচ্ছি সেই সূরাটা। হ্যাঁ, ওইটা আমাকে একটু দেখান তাহলে। সূরা আল মারিজ, হ্যাঁ, এখানে পরিষ্কারভাবে বলা আছে 29 নম্বর আয়াত, 30 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা আছে যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তারা তিরস্কৃত হবে না। মানে আপনি আপনার যৌনাঙ্গকে সংযত রাখবেন, কিন্তু যদি স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় যৌনাঙ্গকে আপনি সংযত না রাখেন তাহলে হুম। আপনি তিরস্কৃত হবেন না। আচ্ছা। ঠিক আছে। আর হুম সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতে বলা আছে, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন। দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন। এখন আপনাকে আমি পড়ে শোনাবো। এখন আপনাকে আমি সরাসরি হাদিস দেখাবো, মানে হুদাই মানে আমরা মানে রেফারেন্স ছাড়া অনর্থক কথা বলে তো লাভ নেই। আমি আপনাকে সরাসরি হ্যাঁ বই হ্যাঁ, আমার থেকে আমার আমার রেফারেন্স মোদ্দা দেখাচ্ছি কথা যে হচ্ছে গিয়ে আপনি আপনি কোরআনের রেফারেন্স গুলো দেখান, হাদিসের রেফারেন্স এখানে আসবে না আর কি। কোরআনের রেফারেন্সই দেখিয়েছি। কোরআনের হুম রেফারেন্স হুম, আমি কোরআনে। মাত্রই আপনাকে দেখিয়েছি, হ্যাঁ আপনি সূরা দেখান, আল আমার মারিজ আমার ডাউট গুলো আপনি ক্লিয়ার করে দেন বাস। 29-30 নম্বর আয়াত। ভাই আপনাকে আমি সূরা আল মারিজ, আপনি আপনার বাসার কোরআনটা নিয়ে আসেন, আমি নাম্বার বলছি, আপনি মিলিয়ে দেখেন, বাংলাটা পড়েন। বাংলা কোরআন কি আপনার বাসায় আছে? বাংলা কোরআন নেই আমার বাসায়, একটু আমি নিয়ে আসেন কষ্ট ইন্টারনেটে করে, ইন্টারনেটে একটু দেখি কষ্ট। আমি। ইন্টারনেটে আপনার কম্পিউটার খোলা থাকলে একটু সার্চ করেন, আমি আপনাকে নাম্বার বলছি, আপনি একটু সার্চ করেন। দাঁড়ান একটা। হুম।
আর তাছাড়া আপনি কি শুধু কোরআন মানেন, হাদিস মানেন না? দাঁড়ান একটু অল্প। ওপেন হচ্ছে তো, একটু অল্প দাঁড়ান। ঠিক আছে, আপনি সূরা আল মারিস বের করেন। সূরা আল মারিস আয়াত নম্বর 29-30 বের করেন, জোরে জোরে পড়েন বাংলাটা। নেট খুব তো পড়েন ছিল। ভাই। আচ্ছা ঠিক আছে, পড়েন। ইন বাংলা উইকিপিডিয়া বাংলাতে তো। আচ্ছা ওই লিঙ্কটা একটু বলুন তো আপনার, আপনি কোন লিঙ্কে দেখছেন? হুম কোন লিঙ্কটা আমি আপনি এটা আপনাকে দেখছেন? বলেছি, ধরেন কোরআন.com এ ঢোকেন, কোরআন.com এ হ্যাঁ ঢোকেন, হ্যাঁ ওইটাই কোরআন.com এ ঢোকেন আপনি। এর নিচে আছে বাংলা অনুবাদ আছে, দেখেন আপনি, ট্রান্সলেশনে বাংলা অনুবাদ আছে, বেঙ্গালি, মহিউদ্দিন খানের অনুবাদ। 29-30 নম্বর আয়াতে যান, ট্রান্সলেশন সূরা নম্বর 70, আয়াত নম্বর 29-30 দেখেন কি লেখা, পড়েন, জোরে জোরে পড়ে শোনান সবাইকে। সূরা নম্বর 70 না? হ্যাঁ, সূরা নম্বর 70, কোরআন.com বাই 70 বাই 29 দিলে চলে আসবে। আলমারি বেরিয়েছে, কিন্তু এখানে বেরিয়েছে আপনার আরবিতে, বুঝলেন? না না, আরবিতে আপনি ডান দিকে দেখেন সেটিংস আছে, সেটিংসে আপনি ট্রান্সলেশন পাবেন, ট্রান্সলেশনে বেঙ্গালি সিলেক্ট করলেই আপনাকে বাংলা অনুবাদ দেখাবে, মহিউদ্দিন খানের অনুবাদ। হ্যাঁ ডান দিকে সবচেয়ে উপরে, ওখানে ডান তুর্কি দিকে আর সবচেয়ে ইংলিশ। উপরে সেটিংস আছে, সেটিংসে চেপ দেন। আর দেখুন আমরা দেখা যায় আমার সেটিংস এখানে নাই, দেখুন না। কোথায় ভাই, দেখতে পাচ্ছি না। এই দেখুন একটু। আপনি কাছে নেন, আপনি ডান দিকে নেন, হ্যাঁ ডান দিকে নেন, কোরআন.com, আপনি কোরআন.com এ ঢুকেছেন? আমি এই কিছু দেখুন। দেখতে পাচ্ছি না ভাই, আপনার মনিটরের কিছু দেখতে পাচ্ছি না। এটা তো কোরআন.com না ভাই, KURAN কোরআন ডট। QURAN.com। আচ্ছা কিউ, আমি এখানে কে লিখে ফেলেছি, কেউ বলে একটা আছে। আচ্ছা, QURAN.com। দাঁড়ান একটু ওপেন হচ্ছে। সূরা নম্বর আপনার সূরা নম্বর 70। 70, আয়াত নম্বর 29-30। আপনি আমাদের সবাইকে মনিটরে এই লেখা, বাংলা লেখাটা আমাদেরকে দেখাবেন এবং নিজেও পড়ে শোনাবেন। সেটিংসে গেলাম, গিয়ে নিচে আছে অ্যারাবিক। ট্রান্সলেশন দেখবেন, নিচে ট্রান্সলেশনে চাপ দেবেন, নিচে ট্রান্সলেশনে চাপ দিলে নিচে দেখবেন বেঙ্গালি আছে, আদার ল্যাঙ্গুয়েজেস, সেখানে বেঙ্গালি আছে, মহিউদ্দিন খান। পেয়েছেন? ট্রান্সলেশনে বেঙ্গালি তো আসছে না। এই দেখুন আমার ক্যামেরাটা অবশ্যই ওদিকে বেঙ্গালি ঘুরছে আছে। না। ট্রান্সলেশনে চাপ দেওয়ার পরে, ট্রান্সলেশনে চাপ দেওয়ার এই যে রিসাইটার্স, এটার নিচে দেখবেন ট্রান্সলেশনস একটা আছে, সেখানে চাপ দিলেই নিচে একটা বক্স খুলে যাবে, ইংলিশ লেখা, আব্দুল হালিম, ডক্টর শালি। হ্যাঁ ওগুলো ইংলিশ লেখা, তারপরে বাংলাটা কোথায় আছে বলুন তো? আদার ল্যাঙ্গুয়েজেস। ইংরেজি আরো নিচে নামেন, ইংরেজির আরো নিচে নামেন, নিচে নামেন আদার ল্যাঙ্গুয়েজেস দেখবেন, তারপর বেঙ্গালি পাবেন, মহিউদ্দিন খান। হ্যাঁ পেয়ে গেছে। পেয়ে গেছেন। এখন আপনি সূরা নম্বর 70-এর 29-30 নম্বর ভার্সের বাংলা অনুবাদটা জোরে জোরে আমাদের পাঠকদেরকে পড়ে শোনাবেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু বার করি। 29-30 বার করি। পড়েন। 28 29 বেরিয়েছে আপনার। হ্যাঁ পড়েন জোরে জোরে।
حافظون ভাই একটু জোরে জোরে পড়েন, আমাদের তো সময় নষ্ট হয়ে যাচ্ছে অনেক। বলি, এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে, এটা হচ্ছে 29 নম্বর। এরপরেরটা কি? হ্যাঁ, এরপরে 30 নাম্বারটা কিন্তু কি? তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। এটার মানে আপনি কি বুঝলেন বলেন? কিন্তু তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। কিন্তু এর মানে হচ্ছে যে তিনি তার মানে দাসীদেরকে ভোগ করতে পারবেন, তার বেলায় তিনি তিরস্কৃত হতে পারবেন না আর কি। একটা তাহলে আপনাকে এখন একটা আরেকটা সূরা বলছি, মানে সূরা আচ্ছা, বলুন। এবার আপনি বের করেন সূরা আল আযাব, বের করেন 33 নম্বর সূরা বের করেন। ডাইরেক্ট ব্যাকে যাই। 33 নম্বর সূরা আল আযাব, ভার্স নাম্বারটা বলেন। 50 নম্বর আয়াত বের করেন, 50 নম্বর আয়াত বের করেন। আচ্ছা, 14, 19, 30, 50, 40, 35। আচ্ছা, 50 নম্বর বেরিয়েছে। বলছি আমি, সরি, হ্যাঁ হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মহারণা প্রদান করেন, এবং দাসীদের হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার কি লিখেছে ওটা, কন্যায়ত্ত করে দেন। করায়ত্ত মানে হ্যাঁ, নিয়ন্ত্রণের অধীন, মানে ক্যাপচার। আপনি যখন কাউকে ক্যাপচার করবেন তাকে বলা হয় করায়ত্ত করা, মানে দখল করা। আচ্ছা, এবং বিবাহের জন্য বৈধ করেছি, এবং আপনার চাচাতো ভগ্নী, ফুফাতো ভগ্নী, মামাতো ভগ্নী, খালাতো ভগ্নীকে যারা আপনার সাথে হিজরত করেছে, এবং মুমিন নারী যদি নিজেকে নারীর কাছে সমর্পণ করে নবী তাকে বিবাহ করতে চাইলো, সেও হালাল। হ্যাঁ, কোন নারী যদি এসে নবীর কাছে নিজেকে সমর্পণ করে, সেও হালাল। ঠিক আছে, এটা বিশেষ করে আপনার জন্য, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, পড়েছেন। আচ্ছা, আরো বলছি আমি কথা বলি। এখানে বলা হয়েছে যে তাদের জন্য হালাল। এবার এখানে তো কোথাও বলা নেই যে উনি মানে ওদের অনুমতি ছাড়া ওনাকে করতে হবে হালাল। অনুমতি ছাড়া হালাল বলা হয়েছে কি কোথাও? দাসীদের সাথে কোনো অনুমতির প্রয়োজন নাই, স্ত্রী বা দাসীদের সাথে সেক্স করার বিষয়ে কোনো অনুমতির প্রয়োজন নাই। এটা লিগ্যালি ইসলামের বৈধ। আপনার স্ত্রীর সাথে আপনি সেক্স করবেন, এটার জন্য কোনো অনুমতির কোনো প্রয়োজন নাই। এটা আল্লাহ দ্বারা নির্দেশিত, আল্লাহ দ্বারা নির্ধারিত। আচ্ছা, কনসেন্ট নেওয়া ইসলামের কোথাও নাই। মানে যৌন কর্মের জন্য দাসী বা স্ত্রীর কনসেন্ট নেওয়া, এই ধরনের কোনো ব্যাপার ইসলামের ভিতরে কোথাও নাই। যেহেতু আপনি তার সাথে লিগ্যালি ম্যারিড, আপনি যে কোনো সময় তার সাথে সেক্স করতে পারেন, তার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। সে দাসী হোক বা স্ত্রী হোক, যেটাই হোক না কেন, সে আপনাকে তার শরীর দিতে বাধ্য। আপনার শারীরিক প্রয়োজন মেটাতে আপনার স্ত্রী এবং দাসী আপনার শারীরিক প্রয়োজন মেটাতে বাধ্য। তাদের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাদের অনুমতি নিতে হবে এই ধরনের কথা ইসলামের কোথাও বলা নাই। কোনো কেতাবে এরকম কোনো কথা বলা নাই যে স্ত্রীর সাথে সেক্স করার সময় স্ত্রীর অনুমতি নিও, বা দাসীর সাথে সেক্স করার সময় তার অনুমতি নিও। এই ধরনের কোনো কথা ইসলামের ভিতরেই নাই। ইসলাম এটাকে খুব স্বাভাবিক হিসেবে দেখে যে তারা অবশ্যই অনুমতি দিবে। অনুমতি মানে কি? এখানে অনুমতি বালাই নাই কোনো। ঠিক আছে, এখন আপনাকে আমি হাদিসগুলো পড়ে শোনাবো। হাদিসগুলো আপনাকে আমি সরাসরি দেখিয়ে দিব। আমি কোরআন থেকে এজন্যই বললাম যে আমার বাবা যিনি আছেন তিনি কোরআনেই দেখান। ভাই, হ্যাঁ, কোরআন থেকে দেখান, আমাকে ভালো লাগে এটা শোনা। আপনাকে আমি দেখিয়েছি, এবং হাদিসও পরিষ্কারভাবে আছে। শুধু যে কোরআন দ্বারা সমর্থিত তা না, হাদিস, কোরআনের তাফসীর, সব জায়গায় এই জিনিসগুলো পরিষ্কারভাবে বর্ণনা আছে। সহিহ মুসলিম শরীফ দেখেন, এখানে বলা আছে, কোন পরস্ত্রীকে দেখে কারো মনে যৌন কামনা জাগলে সে যেন তার স্ত্রী অথবা কৃত দাসীর সাথে মিলিত হয়। হাদিস নাম্বার 3275, সহিহ মুসলিম, সহিহ হাদিস, এটা একদম সহিহ হাদিস। সুনানু নাসাই শরীফ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হাদিস গ্রন্থ। আপনি আপনার আব্বাকে জিজ্ঞেস করেন সুনানু নাসাই শরীফ কি, উনি আপনাকে বলে দেবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস গ্রন্থ। এটার 6 নম্বর খণ্ডের 106 নম্বর পৃষ্ঠায়, না সরি 4 নম্বর খণ্ডের 106 নম্বর পৃষ্ঠায় বলা আছে, 3961 নম্বর হাদিসে বলা আছে, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। দেখেন লেখা রাসূলুল্লাহ সহবাস করতেন। এতে আয়েশা রাদিয়াল্লাহু এবং হাফসা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন এই যে এই সূরাটি, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? ঠিক আছে, মানে আল্লাহ নির্দেশ দিয়েছে তুমি দাসীর সাথে সেক্স করো, আমি তোমাকে হালাল করে দিছি, তারপর তুমি আবার বউদের কথা শুনে তাকে হারাম করছো কেন? মানে আল্লাহ দাসীদের সাথে সেক্স করানোর জন্য গোটা একটা আয়াত নাজিল করে ফেলছে নবীকে নির্দেশ দিয়ে যে হাই নবী, ধমক দিয়ে বলছে হাই নবী, তোমারে আমি হালাল করে দিছি, তুমি আবার হারাম করছো কেন? কর যা বেটা, দাসীর সাথে সেক্স কর গিয়া যা। মানে এইভাবে ধমক। আচ্ছা, ওটা কত নম্বর হাদিস বললেন? ওটা যেটা পড়লেন এখনি, সুনানুন নাসাই শরীফের 4 নম্বর খণ্ডের 106 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 3961। আল্লাহ তাআলা মোটামুটি ধমকের সুরে মুহাম্মদকে বলছে যা বেটা, দাসীর সাথে লাগা গিয়ে, দাসীর সাথে সেক্স কর গিয়ে, মানে একেবারে ধমকের সুরে। ঠিক আছে, এরপরে আপনাকে আমি আরো স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনাকে আমি তাফসীর থেকে পড়ে শোনাচ্ছি। এই তাফসীরটা হচ্ছে তাফসীরে জালালাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর। কোরআন বোঝার জন্য সবচেয়ে আগে আপনার তাফসীর পড়তে হবে। কোরআন কিভাবে লিখিত, কোরআনের অর্থ বোঝার জন্য আপনার যেটা পড়তে হবে সেটা হচ্ছে তাফসীর। সেই তাফসীরের গুরুত্বপূর্ণ তাফসীর কারক হচ্ছে জালালাইন। তিনি লিখেছেন সূরা নিসা 24 নম্বর আয়াত সম্পর্কে লিখেছেন, তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে, যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সাথে ইস্তেব্রায়ে রেহেমের পূর্ব স্বামীর পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান থাকে না কেন। আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। তাফসীরে জালালাইন, দেখেন তাফসীরে জালালাইন বই থেকে আমি আপনাকে দেখাচ্ছি, বাংলা টু আরবি প্রথম খণ্ড 5ম প্যারা। এখানে পরিষ্কার ভাবে বলা আছে কি দেখেন, তবে কোন নারী যদি মালিকানাধীন দাসী হয়ে থাকে তাহলে এই বিধান নয়। মুসলমানরা যদি দারুল হরবের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দী করে নিয়ে আসে, তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যায়। এখন এ নারী ইহুদি, খ্রিস্টান কিংবা মুসলমান হলে দারুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে। আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে কোন সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, তবুও তাকে ভোগ করা জায়েজ হবে। কিন্তু বিবাহ ও ভোগ করা এক হায়েজ আসার পরে কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসবের করার পরে জায়েজ হবে। তাফসীর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি এই তাফসীরটা পড়বেন। এবার আমরা পড়ি তাফসীরে ইবনে কাথির, খণ্ড নম্বর 4, 5, 6, 7 একসাথে আছে, পৃষ্ঠা নম্বর 343। এখানে আপনি পাবেন, তবে হ্যাঁ, কাফিরদের যেসব স্ত্রী যুদ্ধক্ষেত্রে বন্দিনী হয়ে তোমাদের অধিকারে আসবে, এক ঋতুকাল অতিক্রান্ত হওয়ার পরে তারা তোমাদের জন্য বৈধ হবে এবং তাদের সাথে মিলিত হওয়াকে বৈধ করা হয়। তারপরে আপনি দেখেন হাদিস, এরপরে আমরা যাব হাদিসে আপনি দেখবেন, এটা হচ্ছে মুসলিম, সহিহ মুসলিমের, আপনাকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সহিহ মুসলিম, না এটা হচ্ছে কি আক্রমণ করার হাদিস, এটা না, আমি ভুল দেখিয়েছি, আপনাকে অন্য হাদিসটা দেখাচ্ছি। এই যে দেখেন সহিহ মুসলিম পৃষ্ঠা নম্বর 107। ঠিক আছে, এখানে কি লেখা পড়েন, অনুচ্ছেদ 5, ইস্তিব্রা পালন করার পর যুদ্ধবন্দিনীর সাথে সহবাস করা জায়েজ। ইস্তিব্রা মানে হচ্ছে গিয়ে আপনি এক ঋতুকাল পর্যন্ত অপেক্ষা করার পরে তাদের সাথে যুদ্ধবন্দিনীর সাথে সহবাস করা জায়েজ। এখানে বলা আছে 3472 নম্বর হাদিসে আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, হুনাইন যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রুর মুখোমুখি হলো এবং শত্রুর সাথে লড়াই করে বিজয়ী হলো। কিছু লোক তাদের হাতে বন্দী হলো। বন্দিনীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু সাহাবা তাদের বন্দী স্ত্রী লোকদের সাথে মিলিত হতে দ্বিধা সংকোচ করছিল। তাই মহান ও সর্বশক্তিমান আল্লাহ এই বিষয়ে আয়াত নাজিল করলেন, বিবাহিত স্ত্রী লোক তোমাদের জন্য হারাম, তবে তোমরা যাদের অধিকারী হয়েছে কৃতদাসী, ইদ্যত পূরণ হওয়ার পরে তারা তোমাদের জন্য হালাল। ঠিক আছে, সহিহ মুসলিম খণ্ড 5 পৃষ্ঠা নম্বর 107। আরো আপনাকে হাদিস দেখাচ্ছি, আজলের হুকুম, এটা দেখেন আপনি, এটা হচ্ছে সহিহ মুসলিম 77 নম্বর পৃষ্ঠায় পরিচ্ছেদ 22, আজল সম্পর্কে শরীয়তের হুকুম। এখানে বলা আছে, দেখেন আপনি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বনু মুসতালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছি। এই যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দী করলাম। আমরা দীর্ঘদিন স্ত্রী সহচর্য থেকে বঞ্চিত ছিলাম।
আমরা এসব বন্দী মেয়েদের বিনিময়ে তাদের আত্মীয় পরিজনদের নিকট থেকে অর্থ সম্পদ গ্রহণ করতেও আকাঙ্ক্ষী ছিলাম। তাই আমরা এসব স্ত্রীলোকদের সাথে মিলিত হয়ে আজল করতে মনস্থ করলাম। আজল মানে হচ্ছে আপনি সেক্স করার অন্তিম মুহূর্তে আপনার পুরুষাঙ্গ ঠাস করে বের করে ফেলে আপনার বাইরে বীর্যপাত ঘটানো, তাতে গর্ভবতী হয় না। মেয়েরা যদি, যুদ্ধবন্দী নারীরা বা দাসীরা যদি গর্ভবতী হয়ে যায় তাহলে তারা আর ধর্ষণের উপযোগী থাকে না। এই কারণে মোহাম্মদের সেনারা আজল করত, মানে পুরুষাঙ্গ শেষ মুহূর্তে বের করে ফেলতো যেন তাদেরকে দীর্ঘদিন ধরে টানা তাদের সাথে সেক্স করা যায়। এই জন্য তারা আজল করতে মনস্থ করলো, যাতে তারা গর্ভবতী, এখানে লেখা দেখেন, যাতে তারা গর্ভবতী না হয়। দেখেন, গর্ভবতী হওয়া থেকে বাঁচানোর জন্য তারা এই কাজ করত। এরপর আমরা চিন্তা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত, এই অবস্থায় আমরা আজল করব অথচ তাকে জিজ্ঞেস করব না। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, তোমরা যদি এরূপ না করো তাতেও কিছু যায় আসে না। কিয়ামত পর্যন্ত যতগুলো প্রাণের সৃষ্টি হওয়ার সিদ্ধান্ত আল্লাহ করে রেখেছেন তার সৃষ্টি হবেই। মানে দেখেন, এখানে বলা আছে টিকা আজল হলো স্বামী স্ত্রীর মিলনের সময় চরম মুহূর্তে পুরুষাঙ্গ বের করে নিয়ে স্ত্রী অঙ্গের বাইরে বীর্যপাত ঘটানো। এটা পাবেন সহিহ মুসলিম খণ্ড 5 পৃষ্ঠা 77। মানে মোহাম্মদকে জিজ্ঞেস করলো গিয়ে, আমরা আজল করতেছি, মোহাম্মদ বলছে হ্যাঁ ঠিক আছে তোমরা আজল করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, আল্লাহ যেটা ঠিক করে রাখছে সেটাই হবে। মানে মোহাম্মদ ওই যে যুদ্ধবন্দী নারীদের সাথে যে সেক্স করতেছে এই বিষয়ে তিনি কোনো কথাই বলেন নাই। মানে তিনি খুব হালকা ভাবে বললেন হ্যাঁ ঠিক আছে। তারপর দেখেন সহিহ মুসলিম 78 নম্বর পৃষ্ঠা কি লেখা আছে, 3410 নম্বর হাদিসে, আমরা কিছু যুদ্ধবন্দিনী স্ত্রী লোক লাভ করলাম, আমরা তাদের সাথে আজল করতে চাইলাম। হ্যাঁ, তারপর দেখেন কোন ব্যক্তিকে অসংখ্য হাদিস আমি আপনাকে দেখাতে পারি, এরকম অসংখ্য হাদিস আছে। 3420 নম্বরে বলা আছে এক ব্যক্তি রাসূলুল্লাহ, আচ্ছা এরকম অসংখ্য হাদিস আমি দিয়ে রেখেছি ভাই। তারপরে আপনি দেখেন সহিহ বুখারীতে এখন দেখাই আজলের নিয়ম, এটা পাবেন সহিহ বুখারী 7ম খণ্ড থেকে 7ম খণ্ডে 3832 নম্বরে পাবেন। এটা টিকাটা আপনি পড়েন। আজল হলো স্ত্রী সঙ্গমকালে বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী যোনি থেকে পুরুষাঙ্গ বের করে এনে বাইরে বীর্যপাত ঘটানো। ইমাম আবু হানিফার মতে বাদীর সাথে তার অনুমতি ব্যতি রেখেই এ কাজ করা জায়েজ, তবে আজাদ স্ত্রীর সাথে এ কাজ করতে হলে তার অনুমতি লাগবে। মানে আপনি যদি আজাদ স্ত্রীর সাথে আজল করতে চান তাহলে আপনার তার অনুমতি লাগবে, কিন্তু যদি আপনি যুদ্ধবন্দী বা দাসীর সাথে সেক্স করতে যান তাহলে তার অনুমতির কোনো প্রয়োজন নাই আজল করতে গেলে। এইটা সহিহ বুখারীতে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। এরকম অসংখ্য অসংখ্য হাদিস, অসংখ্য অসংখ্য তাফসীর আপনাকে আমি পড়ে শোনাতে পারি। আপনি ইবনে কাথিরের বইগুলা পড়েন, সেই সমস্ত জায়গায় পরিষ্কার ভাবে এই জিনিসগুলা বর্ণনা করা আছে, একদম কিভাবে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করতে হবে, দাসীদের সাথে সেক্স করতে হবে, পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে। আপনি আপনার বাবা নিশ্চয়ই একজন মানে ভালো পাকা মুমিন, কিন্তু আমি প্রায় ছেড়েই দিয়েছি এসব কারণের জন্য। আচ্ছা, আপনি একটু এই জিনিসগুলা বইগুলো অন্তত কিনে ফেলেন, এই বইগুলা বা ডাউনলোড করে ফেলেন, আমাদের ওয়েবসাইটে এগুলা ডাউনলোড লিংক আছে, ডাউনলোড করে ফেলেন, নাম্বারগুলো আপনি নিয়ে আপনার বাবাকে দেখান, তার সাথে আলোচনা করেন, বলেন যে এইগুলা কি, এগুলা তো খুব বর্বর নিয়ম কানুন, এগুলা কিভাবে সম্ভব একটা সভ্য সমাজে এই সমস্ত মানে নোংরা কথাবার্তা, নোংরা আইন কানুন, ছি, এগুলা কি, মানে যুদ্ধবন্দী নারী, দাসী, মানে এগুলা তো মানে ঘিনা ব্যাপার সব। একদিকে এগুলো করেছেন নবী, আচরণ করেছেন সবাই, আর অন্যদিকে কোরআনে আবার বলছে আপনার যৌনাঙ্গ হেফাজত করো। না, যৌনাঙ্গ হেফাজত করতে হবে, কিন্তু স্ত্রী বা দাসীদের ক্ষেত্রে যৌনাঙ্গ হেফাজত করতে হবে না, তাদের বেলায় যৌনাঙ্গ হেফাজত না করলে হবে। আচ্ছা, যথেষ্ট প্রমাণ পেলাম, আচ্ছা ভাই, আপনাকে ভালো লাগলো আর কি। আরো দরকার হয় আপনাকে, আরো যদি প্রমাণ দরকার হয় আপনি নাস্তিক.com এ ঢুকে তথ্যসমূহ, তথ্য ভান্ডার পাতাটা একটু দেখেন, সেখানে আমরা এই সমস্ত রেফারেন্স যুক্ত করে রেখেছি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আরেকটা কোশ্চেন করব, যেটা আমার ব্যক্তিগত কোশ্চেন, একটু ব্যক্তিগত হয়ে যাবে একটু, যে আপনি মরার পর কোনটা নিতে পছন্দ করবেন? মানে মারা যাওয়ার পর কেউ তো মানে মুসলমানরা কবরে নিতে পছন্দ করে, মারা যাওয়ার পর আমি পছন্দ কিভাবে করব ভাই? আমি তো মারা গেছি, তখন আমি কিভাবে পছন্দ করব? না, আপনি আগে থেকে আপনার পরিবারকে তো বলে যেতে পারেন যে মারা যাওয়ার পর আমাকে কফিনে বন্দি করতে পারিস, কিংবা মারা যাওয়ার পরে আমি আমার বডি ডোনেট করে দিয়েছি, আমার বডির থেকে যে অংশগুলো কাজে লাগবে সেগুলা যাদের দরকার, ধরেন আপনার চোখ নাই, আপনি অন্ধ, আপনাকে আমার কর্নিয়াটা দিয়ে দেওয়া হবে, ধরেন আপনার কিডনি নষ্ট, আমার কিডনিটা আপনাকে দিয়ে দেওয়া হবে, বা একজন মুমিনকে দিয়ে দেওয়া হবে, বা একজন জঙ্গিকে দিয়ে দেওয়া হবে, বা একজন খ্রিস্টানকে বা ইহুদিকে বা নাস্তিককে, যেই হোক তাকে দিয়ে দেওয়া হবে যাদের দরকার।
আমার এই বডির কোনো প্রয়োজন নাই আর, আমি মৃত্যু মানে আমার শেষ। এরপরে আপনার আমার বাদ বাকি যা থাকে তা আপনি কুকুর দিয়ে খাওয়ান নাকি নদীতে ফালায় দেন, তা দিয়ে আমার কিছু যায় আসে না ভাই। আচ্ছা, কারণ আচ্ছা, আমি তখন টের আরেকটা পাবো না। আলোচনা করবো কি কারণ আমি? আপনি যদি আমাকে তখন, আপনি যদি তখন আমাকে লাঠি দিয়ে পিটান, তাতে আমার কিছু যাবে আসবে না, কারণ আমি তখন বেঁচে নাই। আমি তখন টের পাবো না আপনার পিটান, বুঝতে পারবো না যে আপনি আমাকে পিটাচ্ছেন। ঠিক আছে। আরেকটা বিষয় ছোট আলোচনা করব, যে এখন এখন বিজ্ঞানকে ছেড়ে দিলাম আর মানে ধর্মগুলোকে সব ছাড়লাম, দুটোকে ছাড়লাম, ছেড়ে ছেড়ে এবার আমি বলি, আমাদের যে গ্রহ, আমাদের সৌরজগৎটা আছে, তার মধ্যে পৃথিবীটাকে ভাই বলুন। ভাই আমি আপনাকে ধর্ম ছাড়তে বলি নাই, আমি আপনাকে কখনোই ধর্ম না না ছাড়তে না না, বলি নাই। আর যে আলোচনাটা আমরা করবো বলছি সেটা যে আপনি এখনকার আপনার মতো, যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে? সেটাই। এবার এই কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য আপনি একবার বিজ্ঞান ছাড়ুন, আমি একবার ধর্ম ছাড়ছি। এবার এবার আমাদের বিজ্ঞান সৌরজগতের ছাড়বো মানে কি ভাই? বিজ্ঞান ছাড়বো মানে কি? আমরা যে কথা বলছি তো আমরা বিজ্ঞানের ইয়া দিয়ে কথা বলছি, তাহলে ছাড়লে তো আমাদের এটা বন্ধ করে দিতে হবে, ইন্টারনেট বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, ছাড়বো কিভাবে? অন্যদিকে আপনি কিভাবে ছাড়বো ভাই? পারবেন না, আপনি ধরে থাকা, মানে ধরেই থাকতে হবে সবাইকে, আমাদেরকে একটু অন্যদিকে আলোচনায় নিয়ে যাবো আমি। মানে দেখুন, সৌরজগতের মধ্যে পৃথিবীটাকে কেমন মনে হয় না, যে যেমন পৃথিবীটাকে সাজানো মনে হয় না, কেমন একটা সাজানো, কেউ সাজিয়েছে এভাবে মনে হয় না, বলুন তো? যেমন যেমন ধরুন, না, আমাদের সাজানো তো ওজোন মনে স্তরে হয় যদি না। ওজোন স্তরটা হলো সূর্য থেকে আসছে, আর আমাদের এখানে আমরা বিকলাঙ্গ শিশু জন্ম দিত, বিকলাঙ্গ সমাজ গড়ে উঠতো আর কি, মনে হয় না কিরকম একটা সাজানো মনে হয় না? আচ্ছা, আপনি কি জানেন মানুষ আমাদের মতো মানুষেরা মহাবিশ্বে কত বছর ধরে এসছে? এটা কি আপনি জানেন? না, মহাবিশ্বের জানি না বয়স আমি। কত, আর আমাদের মতো মানুষেরা কতদিন ধরে আছি আমরা? না, জানি না আমি জানি না, কি করে আচ্ছা, বলবো, জানি না তো। মহাবিশ্বের বয়স হচ্ছে 13 বিলিয়ন বছরের বেশি। 13 বিলিয়ন বছরের বেশি। 13 আচ্ছা, বিলিয়ন বছর। আর পৃথিবীর বয়স হচ্ছে 4.5 বিলিয়ন বছর। আর আমরা 4.5 মানুষরা বিলিয়ন। পৃথিবীতে বিচরণ করি মাত্র মাত্র 1 থেকে 1.5 লক্ষ বছর ধরে। আচ্ছা, ঠিক আছে। মানে এর আগে বিশাল একটা সময় আছে, যে সময়ে মানুষ বলে, আমরা বলে কেউ কিছু ছিলাম না। আমরা এত ক্ষুদ্র একটা সময়ে বসবাস করি মহাবিশ্বের। যদি আপনি মহাবিশ্বের টোটাল টাইমটা হিসাব করেন, তাতে আমরা অতি সামান্য একটা ক্ষুদ্র অংশে বসবাস করি। ঠিক আছে। এবং অবশ্যই, হ্যাঁ। মহাবিশ্ব এত বিশাল, সেখানে সূর্যের মতো নক্ষত্র অত্যন্ত গৌণ একটা নক্ষত্র। এবং সেই গৌণ একটা নক্ষত্র, মানে মহাবিশ্বের কিচ্ছু যাবে আসবে না, এরকম লক্ষ কোটি সূর্য যদি কালকে ভ্যানিশ হয়ে যায়, মহাবিশ্বের কিছুই যাবে আসবে না, মহাবিশ্বের টেরও পাবে না। ঠিক আছে। না। এবং পৃথিবী হচ্ছে সেই অত্যন্ত গৌণ একটা নক্ষত্রের অত্যন্ত গৌণ একটা গ্রহ। সেই গৌণ একটা গ্রহের অত্যন্ত গৌণ একটা হচ্ছে আমরা মানুষ। আচ্ছা, এখন আপনাকে আমি বলছি, যেমন ধরেন আপনি ডিফল্ট এটা হয়ে গেছে। একটু বলে নি ভাই, একটু বলে নি। ধরেন আপনি আপনার এলাকায় বৃষ্টি পড়ে একটা ট্রাক গিয়েছে, ট্রাকের কারণে রাস্তায় একটা গর্ত হয়ে গেছে, বড় একটা গর্ত হয়ে গেছে রাস্তায় ট্রাক যাওয়ার কারণে। এবং গর্ত হওয়ার পরে স্বাভাবিকভাবে কি হয়েছে, সেখানে বৃষ্টির পানি এসে জমা হয়েছে। এখন সেই গর্তে একটা ব্যাঙ বড় হওয়া শুরু হলো, একটা ব্যাঙ আসলো। ব্যাঙ এসে সেই গর্তটার ভিতরে ঘ্যাং 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 করতেছে, এবং ব্যাঙটা ভাবতেছে যে কি সুন্দর ভাবে এই গর্তটাই না মানে আমাদের ঈশ্বর সৃষ্টি করেছে, আমাদের ব্যাঙ ঈশ্বর সৃষ্টি করেছে। যে কত সুন্দর, দেখো এই যে গর্ত আছে, কত সুন্দর গোল গর্ত, গর্তের ভিতরে পানি আছে, আবার পানির ভিতরে কাদা আছে, সব আমার জন্য একদম পারফেক্ট। কত সুন্দর ভাবেই না সাজিয়েছে আমার ঈশ্বর এই গর্তটা, কত পূর্ব পরিকল্পিত ভাবে এই আমাদের ঈশ্বর এই গর্তটা আমাদের জন্য তৈরি না করেছে। এইরকম একটা ধারণা ওইখানকার ব্যাঙ, ওই মানে গর্তের ব্যাঙ ভাবতেই পারে, যে এই যে এইটা হচ্ছে মহাবিশ্ব, এইটুক হচ্ছে মহাবিশ্ব, এই গর্তটা হচ্ছে একটা মহাবিশ্বর মতো, এবং আমার জন্য খুব সুন্দর ভাবে কোন একজন ব্যাঙের ঈশ্বর, সেটা হচ্ছে একটা বড় ব্যাঙ, কোলা ব্যাঙ, সে তার জন্য এই জিনিসটা বানিয়েছে। এটা সে ভাবতেই পারে। কিন্তু সত্য কথা হচ্ছে যে এরকম একটা ঘটনাক্রমে কোন একটা ট্রাক এখান দিয়ে যাওয়ার ফলে একটা গর্ত সৃষ্টি হওয়ার কারণে পানি জমে সেই ব্যাঙটার জন্ম হয়েছে, ব্যাঙটা এসেছে,
ব্যাংকটা আসার পরে কিছুদিন পরে ব্যাংকটার মনে হয়েছে যে কি সুন্দর পারফেক্টলি আমাকে এই জিনিসটা বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে ব্যাংকটা ওইখানে আছে বলেই ব্যাংকটা এই জিনিসটা ভাবতেছে। তার ভাবনার সাথে ওই গর্তটা কেউ একজন খুব পরিকল্পিত ভাবে ডিজাইন করে এইতটুক হবে বা পানি কতটুক থাকবে সেগুলা খুব পারফেক্টলি ডিজাইন করে কেউ একজন পরিমাপ করে পানি বসিয়ে তারপর সেই ব্যাংকটাকে সেখানে রেখেছে, এরকম না। সেই যে আগের ঘটনাগুলো ছিল অন্যান্য ঘটনা পরম্পরার ফলাফল। যেমন একটা ট্রাক যখন যাচ্ছিল তখন তার একটা মাল ধরেন পেঁয়াজ, মানে 5 টন পেঁয়াজ সে চিটাগাঙে ট্রান্সফার করতে পরিবহন করতেছিল, সেই যাওয়ার সময় তার এই গর্তটা হয়েছে। ওই যেই ড্রাইভার এই ট্রাকটা চালাচ্ছিল তার সাথে ওই ব্যাঙের কোনো সম্পর্ক নাই। ওই ড্রাইভার কখনো ভাবেও নাই যে তার কারণে একটা গর্ত সৃষ্টি হবে এবং গর্ত সৃষ্টি হয়ে সেখানে একটা ব্যাঙ হবে, ব্যাঙ হয়ে আসে ব্যাঙটা ভাববে যে তাকে ঈশ্বর কি সুন্দর ভাবে গর্তটা সৃষ্টি করেছে, ব্যাঙেশ্বর কিভাবে গর্তটা সৃষ্টি করেছে। কিন্তু ওই ব্যক্তিটা এমন ভাবে চালিয়েছে যেন তার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে ওই ব্যাঙের কোনো সম্পর্ক নাই, বৃষ্টির সাথে ব্যাঙের হচ্ছে কোনো সম্পর্কহীন। এই ঘটনা পরম্পরা গুলার কারণে এই গর্তটা সৃষ্টি হয়, পানি জমেছে, পানি জমার কারণে ব্যাংকটা এখানে হয়েছে। ব্যাংকটা একটু বড় হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে ভেবেছে যে বাহ কি সুন্দর ব্যাঙেশ্বর আমার জন্য এই গর্তটা সৃষ্টি করেছে। তো আমরা হচ্ছে সেই ব্যাঙের মতো যে এই ব্যাংকটা হচ্ছে বিভিন্ন ঘটনা পরম্পরায় তৈরি হওয়া সূর্য এবং পৃথিবী নামক গ্রহে আমরা জন্মেছি, জন্মে এখন ভাবতেছি ও বাহ কি সুন্দর ভাবে না সুন্দর আমাদের আল্লাহ যিনি আরশের উপরে বসে আছেন, 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি আমাদের এগুলা মানে আমাদের কি সুন্দর করে বানিয়ে দিয়েছেন। কিন্তু এগুলা হচ্ছে খুবই মানে ওই যে ব্যাংকটার মতো কথা। কারণ এখানে কোশ্চেন করি আপনাকে, এখানে কোশ্চেন করি যে ট্রাক্টরটাকে তো গর্তটাকে সৃষ্টি করতে হলো। হ্যাঁ, ট্রাকটাকে গর্তটা সৃষ্টি করতে হলো, কিন্তু এটার মানে এই না যে সবকিছুই সৃষ্টি করতে হয়েছে। যেমন সময় কেউ সৃষ্টি করতে পারে না, সময় যদি কেউ সৃষ্টি করে তাহলে তখন প্রশ্ন আসবে কোন সময় বসে সে সময় সৃষ্টি করেছে, বা সময় সৃষ্টি করার আগে সে কি করছিল। তখন যদি সে কিছু একটা করে থাকে তখন তার মানে সেখানে সময় ছিল, তাই না? ঠিক। তার মানে সবকিছু সৃষ্টি করা যায় না। আপনি ধরেন একটা মানে মোবাইল ফোন হচ্ছে গিয়ে একটা তৈরি করা জিনিস, এটা আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা তৈরি করেছে, এটা কেউ না কেউ তৈরি করেছে। কিন্তু ধরেন সময় কেউ তৈরি করতে পারে না, সূর্য কেউ তৈরি করতে পারে না, চাঁদ কেউ তৈরি করতে পারে না, এগুলো তৈরি করার জিনিস না। বা ধরেন গাছপালা একটা সময় ছিল খুবই প্রাকৃতিক জিনিস, এখনকার সময় আমরা গাছপালা লাগাই বা গাছপালাতে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানে সংকর প্রজাতির গাছ আমরা তৈরি করতে পারি, কিন্তু একটা সময় গাছপালাও ছিল প্রাকৃতিক। ঠিক আছে? কিছু জিনিস আছে প্রাকৃতিক, কিছু জিনিস আছে আমরা নিজেরা তৈরি করি। যেমন ধরেন আমার এই যে চশমাটা, এটা আমরা তৈরি করেছি, কিন্তু চুল আমরা তৈরি করি না। চুল নিজে নিজে এটা কিছু ঘটনা পরম্পরায় আমার শরীরের পুষ্টির কারণে এই চুলগুলা হয়। আমার শরীরে যখন ক্যালসিয়ামের অভাব দেখা দিবে, আমার শরীরে যখন নানা ধরনের ভিটামিনের অভাব দেখা দিবে, তখন চুলগুলা পড়ে যাবে। এটা হচ্ছে ঘটনা পরম্পরায় প্রতিক্রিয়া হিসেবে চুলগুলা পড়বে। ঠিক আছে? বা আমার যদি বড় বড় চুল হয় তার মানে হচ্ছে আমার শরীরে যথেষ্ট পরিমাণ পুষ্টি আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, মিনারেলস আছে, ম্যাগনেসিয়াম আছে, আমার হাড্ডি যদি শক্ত হয়, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ঘটনা পরম্পরা। কিন্তু এগুলো আমরা তৈরি করি না। আমরা চুল সুন্দর করে কেউ চুল সুন্দর করে তৈরি করে না। এটা হচ্ছে একটার পেছনে আরেকটা ঘটনা থাকে, সেই ঘটনা পরম্পরায় এই চুলটা বড় হয়। বা ধরেন আমার দৃষ্টিশক্তি, এটা নির্ভর করছে আমার শরীর তাত্ত্বিক ব্যাপারের উপরে, বায়োলজির উপরে, আমার বায়োকেমিস্ট্রির উপরে। আমি কি খাচ্ছি, কি ধরেন আমি যদি এখন মদ খাই তাহলে আমি চোখে দেখবো ঘোলা ঘোলা, কারণ আমার শরীর তখন একটু নার্ভাস, আমার সিস্টেমটা তখন একটু মানে নড়চড়ে হয়ে গেছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। ভাই আপনাকে অনেকক্ষণ সময় দিলাম।